রাধে রাধে বন্ধুরা, মিঠি পাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর আজকে বানাবো একটা দারুণ জিনিস। আর এই যে যেটা আপনারা দেখছেন চিকেনটা কেটে আনার, এই জিনিসটা আমার ঠিক পছন্দের না, কিন্তু জানি না কেন সেদিনকে ভিডিওটা করেছিলাম। যাই হোক, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন তো চিনতে পারছেন কি না, এটা কিন্তু আজকে হবে বিরিয়ানি। তার জন্য চিকেনের লেগ পিস আনা হয়েছে, বাসমতি রাইস ভালো করে তৈরি করে নেওয়া রয়েছে, আর যা যা জিনিস রয়েছে সমস্ত কিছু রয়েছে। আর তার সাথে স্যালাড কিন্তু আমার হাজব্যান্ড খুব সুন্দর করে কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ডিজাইন করে। আর এখানে বেরেস্তা রাখা রয়েছে, রয়েছে দুধ, আর যা সমস্ত যা যা মশলাপাতি লাগে সব কিন্তু একদম সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। সব মশলাগুলো কড়াইতে দিয়ে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এবার মাংসটা রান্না হবে, তার মধ্যে কিছুটা টক দই নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ম্যারিনেট করে বেশ ঘন্টাখানেক মতো রেখে দেবো। ব্যাস ঘন্টাখানেক পরে এবার এটাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে একদম গ্রেভি গ্রেভি করে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, যাতে কিনা খুব সুন্দর করে মশলাগুলো একদম চিকেনের সাথে ভালো করে একদম মিক্স আপ হয়ে যায়। আর সঙ্গে দিয়ে দিলাম এবার আলুগুলো, তারপরে যে ম্যারিনেট করা চিকেনটা। লেগ পিস নেওয়া হয়েছে দুটোই, তার রিজন হচ্ছে একটা আমার হাজব্যান্ডের জন্য। পিসগুলো আমি যেরকম খেতে পছন্দ করি সেই জন্য একটু বড় বড় পিসই রাখা রয়েছে। তো হয়ে গেছে, চিকেনটা আলাদা করে নিয়েছি, আলুটাকেও আলাদা করে নিয়েছি, আর তার সাথে রয়েছে রাইস আর সঙ্গে রয়েছে বেরেস্তা। এবার ঘি মাখিয়ে নিয়ে প্রথমে চালটাকে দিয়ে নিয়েছি, রাইস দিয়ে নিয়েছি, তার উপরে চিকেন আলু দিয়ে ওপর থেকে আবার রাইসটাকে দিয়ে নিয়েছি। রাইসটা মোটামুটি বেশ ভালোই ঝরঝরে টাইপেরই হয়েছিল, কিন্তু আরেকটু ঝরঝরা হলে বেশি ভালো হতো। ওপর থেকে মশলা দিয়ে ছড়িয়ে স্যালাডের সাথে একদম সুন্দর করে পরিবেশন করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, যেটা আগেই বললাম যে রাইসটা আরেকটু ঝরঝরা হলে বেশি কিন্তু ভালো হতো। এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়ার পালা, দেখি টেস্ট করে সে কি বলে যে কেমন হয়েছে খেতে। তো এবার আমিও সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। স্যালাড দিয়ে খেতে কিন্তু আমার বিরিয়ানি খুব ভাল লাগে। আর একটু পরে ডিমের একটি কারিও ছিল, সেটাও এটার সাথে অ্যাড করে নিয়েছিলাম। এটা আমার পরের দিনের একটা ভিডিও। খুব সুন্দর এই ড্রেসটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম, বেশ দারুণ লাগছে দেখুন ড্রেসটা দেখতে। আর যে ওড়নাটা রয়েছে সেটা অনেকটাই বড় ছিল, যেটা ক্যারি করতে আমার একটু অসুবিধাও হচ্ছিল। সেদিনকে আমি বানিয়েছিলাম খিচুড়ি, এই পাঁচমিশালি খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। সঙ্গে ছিল বেগুন ভাজা আর তার সাথে হচ্ছে চিপস। আর এটা আমি নিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের যে লাঞ্চ বক্সটা, তার একটা ছোট্ট করে ভিডিও। ওর এই এগ কারি খেতে খুব পছন্দের, তাই ওকে এগ কারি টিফিনে দিয়েছিলাম। আর এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, যাতে কিনা পরে যদি কোনো গেস্ট কখনো আসে তাহলে তাকে সার্ভ করা যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাদাম চিট, ওটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম। আর এটা ছিল রাতের খাবারের আইটেম, যেটা আমি খুব সুন্দর করে একটা ডিনার থালি তৈরি করে নিয়েছি। স্যালাড খেতে আমার খুব একটা বিশেষ ভালো লাগে না, কিন্তু খেতে তো হবেই। আর আজকে একটা পার্সেল এসেছিল, তো চলুন দেখি আজকে পার্সেলের মধ্যে কি আছে। বাহ, খুব সুন্দর এসছে এই পার্সেলটা। এটা আমি অর্ডার করেছিলাম পিঠে বানানোর জন্য। দেখা যাক এটার মধ্যে আমি পিঠে বানাতে কতটা বেশি একদম সুন্দর করে করতে পারি কিনা, এক্সপার্ট হই কিনা, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। এটা কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছে। চলুন এবার পরিষ্কার করে এটাকে ধুয়ে মুছে একদম রেডি করে ফেলি। আর আজকে বানাবো হচ্ছে সাজের পিঠে। তো একদম ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবার আগে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, ঢাকা দিয়ে নিয়েছি। একটা পিঠ কিন্তু হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দেওয়ার পালা। আর তারপর আবার ঢাকা দিয়ে দেবো, যাতে কিনা সুন্দর করে পিঠেটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পিঠ হয়ে গেছে। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কিন্তু একদম পসিবল হয়েছে বানানো। আর প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু পরের দিকে দারুণ সুন্দর হয়ে গিয়েছিল। হয়ে গেছে কি সুন্দর দেখুন পিঠেগুলো। মোটামুটি সব পিঠেই একদম পারফেক্ট হয়েছিল। এবার কিছুটা রেখেছিলাম শুধু গুড় দিয়ে খাওয়ার জন্য, আর কিছুটাকে দিয়ে দেবো হচ্ছে দুধের মধ্যে। তো এই পিঠে খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি তো বানানোর সঙ্গে সঙ্গে একটা মুখে দিয়ে নিয়েছি, আমার আবার লোভ কিছুতেই আর কি যাচ্ছিল না। তো চলুন ঝটপট করে এবার আপনাদের একটা থালি দেখিয়ে নিচ্ছে, যেখানে আছে ফুলকপির তরকারি আর তার সাথে রয়েছে হচ্ছে ডাল, যেটা নিয়ে এখন আমি দুপুরবেলা খেতে বসবো। তো চলুন ঝটপট করে এবার খাবারটা কমপ্লিট করে নেওয়া যাক। আর এই ধরনের খাবার খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
খাবারটা মোটামুটি ভালোই হয়েছিল। আর এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও। আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক হয়েছে, সেখানে হচ্ছে ছিল আলুর দম, তার সাথে ছিল আলুর পরোটা আর হচ্ছে ধনেপাতার চাটনি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আরও একটা লাঞ্চ থালি, যেখানে ছিল ডাল, বেগুন ভাজা আর ভাত, সঙ্গে হচ্ছে স্যালাড। আজকে আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে কফি আর চা বানানো হয়েছিল, ব্ল্যাক কফি আর চা। তো সেটাই আমি আর আমার বন্ধু মিলে বসে বেশ এনজয় করে খাচ্ছিলাম। সেই সময় আমার একটা পার্সেল ওদের বাড়িতে আসে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড এটা অর্ডার দিয়েছিল, আমি এটা জানতাম না। এই ব্রেসলেটগুলোকে কি বলে অ্যাকচুয়ালি আমিও এর নাম জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দারুণ সুন্দর দেখতে। আমি আর কি করব, এটা অ্যাকচুয়ালি হাজব্যান্ড নিজের জন্য অর্ডার দিয়েছিল, কিন্তু আমি সুন্দর করে সেজে গুজে পরে বসে নিয়েছি। কেমন লাগছে দেখুন, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এরপরে আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম, যাতে কিনা এত সুন্দরভাবে সেজেছি গুজেছি। আমার বন্ধুর বাড়িতে একটি অকেশন ছিল, সেই জন্যই এত সুন্দর সাজগোজ করা। এরপরে কিছু ভিডিও রিলস বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে চলে যাব এবার রান্না করতে। তো চলুন আজকে বানাবো হচ্ছে, মোস্ট প্রবাবলি আপনারা একটু গেস করেই ফেলেছেন যে কি বানাবো। সবার প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি হচ্ছে চিকেন। আজকে বানানো হবে চিকেন, দহি চিকেন। চিকেনটা মোটামুটি খেতে আমার বেশ ভালোই লাগে। আর আমাদের এখানে বিভিন্ন দোকানের চিকেন বিভিন্ন রকম হয়, তো আমার সব দোকানেরই বেশ মোটামুটি ভালোই লাগে, কোনোটা খারাপ আমি বলতে পারবো না। তো আজকে ভাত খাওয়া হবে চিকেন, স্যালাড আর তার সাথে হচ্ছে টমেটো দিয়ে। তো চলুন ঝটপট করে লাঞ্চটা একদম কমপ্লিট করে নেওয়া যাক। আর আজকে যে গ্রেভিটা হয়েছিল ওটা একটু বেশ ঝাল হয়ে গিয়েছিল। ঝাল ঝাল গ্রেভি আমার খুব একটা বিশেষ পছন্দের না। আর এই মিষ্টিগুলো দেখছেন, আমার এক বন্ধুর বিয়ে ছিল, তো তার তত্ত্বে এই মিষ্টিগুলো, সিঙাড়াগুলো পাঠানো হয়েছিল, নামকিন। আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল এগরোল, এত বড় এগরোল যে সেটাকে প্লেটেই ধরছিল না, তাই এটাকে হাফ করে এরকমভাবে রাখা রয়েছে। রাত্রিবেলা খেয়েছিলাম খিচুড়ি আর ডিমের অমলেট, সরি ডিমের পোচ, যেটা আমি খুব সযত্নে বানাতে পেরেছিলাম। এর আগে কখনো এরকম বানাতে পারিনি। তো আপনাদের সাথে এই লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো এই ড্রেসটা অনেক দিন পরে পরা হয়েছে, দেখলাম বেশ ভালোই ফিটিংস হয়েছে, খুব একটা বেশি কোনো সমস্যা হচ্ছে না। আর রিলসগুলো কীরকম ছোট ছোট বানাচ্ছিলাম সেটাই টুকরো টুকরো আপনাদের সাথে দেখবো। এই যে ফুলটা দেখছেন, এটা আমি আগের দিন বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই সময় মাথায় দিয়েছিলাম, তো এটা দিয়ে একটুখানি সুন্দর করে ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। আর গোলাপ ফুল, জিপসি, এগুলো কার না পছন্দের বলুন। ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেলে পরে এগুলো সব আমি সুন্দর করে ভেবে সাজিয়ে রেখেছি। আর এই যে পাশে যে ছোট্ট যে গ্লাসটার মধ্যে যে ফুলগুলো দেখছেন কাপের মধ্যে, এগুলো কিন্তু আমাদের গাছের ফুল। আর আজকে এই নতুন বিস্কিটটা এনেছিলাম, খেতে কিন্তু অসাধারণ ছিল। আর রাত্রিবেলা ডিনার করেছিলাম হচ্ছে মুগ ডাল, তার সাথে ফুলকপির তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। আর এই নামকিনগুলো আমার হাজব্যান্ডের খুব পছন্দের, তাই ও আসার পরে ওকে একটুখানি দিয়ে দিয়েছিলাম। আর এগুলো এক ধরনের রেসিপি, এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের এই মিনি ব্লগগুলো খুব ভালো লাগছে। পরবর্তী সময় আরও অনেক ব্লগ নিয়ে আসবো। আর আমি একদিনে পুরো ভিডিও শ্যুট করতে যেহেতু পারি না, কারণ সারাদিনে তো বাসন মাজা, কাপড় কাচা এগুলো দেখানোর মতো কিছু থাকে না। আমি যা যা রান্না করছি এরকম হয়তো যেহেতু লং ভিডিও 10-12 মিনিটের হয়ে থাকে, তাই সেই ভিডিওটার জন্য আমি অনেকগুলো ক্লিপিংসকে একসাথে অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও। আগের দিন আমি বিয়ে বাড়িতে গেছিলাম বলেছিলাম, তো চুলটাকে সেই জন্য ক্রিম্পিং করা ছিল, তাই আমার চুলটা দেখতে হেব্বি সুন্দর লাগছিল। এবার হচ্ছে ঠাকুরকে পুজো দেবার পালা, তো সমস্ত মিষ্টি ফুল সব সাজিয়ে নিয়ে বসেছি। বৃহস্পতিবারের পুজো ছিল, তাই খুব সুন্দর করে পুজোটাকে ঝটপট করে কমপ্লিট করে ফেলেছিলাম। বৃহস্পতিবার দিন আমার পুজো করতে বেশ অনেকটা সময় চলে যায়, যেহেতু পাঁচালি পড়তে হয়, আর তার সাথে এত ঠাকুর আর তার সাথে এত বড় ঠাকুর ঘর, সেটা মুছতেও অনেকটা সময় চলে যায়। এখন যখন ঠাকুর ঘরটাকে দেখে মনে হচ্ছে যেন ঠাকুর ঘরটা কত বড়, কিন্তু যখন পুজোর আয়োজন করা হয় বড় কোনো, তখন কিন্তু মনে হয় আরও ছোট্ট হয়ে যায়। আর এই দই খেতে কিন্তু আমার হেভি দারুণ লাগে, ওপরে এই শটটা বিশেষ করে। আর এটা আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সের একটা ভিডিও শ্যুট করে রেখেছি। আলু ভাজা হচ্ছে আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট ওয়ান, রোজ দিনও যদি দেওয়া হয় তাও তার কোনো খারাপই লাগবে না। আর এটা হচ্ছে আমার পছন্দের খাবার, লাল শাক ভাজা। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
আর চিকেনটার থেকেও আমার মাটন বেশি পছন্দের, কিন্তু মাটন আমাদের বাড়িতে খুব কম রান্না হয়। রেড মিট যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। আমরা বাইরে তো বেশ অনেক সময় খেয়ে থাকি, তো যতটা পারি অ্যাভয়েড করি। তো ক্রিম্পিং হওয়া চুলটা দেখে আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। চুলটা দেখুন, মনে হচ্ছে যেন কত গোছ রয়েছে। আর এটা একটি শাকের তরকারি ছিল। শাকের তরকারি খেতে আমার বেশ ভালো লাগে, আর এটা পাঁচমিশালি ডাল দিয়ে এরকম একটা ডাল বানানো হয়েছিল। এটাও কিন্তু হেভি টেস্টি হয়, কোনোদিনও ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ঠিক আপনাদের সাথে শেয়ার করে নেব। চুলটা দেখতেই পাচ্ছেন, আমার তো কোনোভাবেই শ্যাম্পু করতে ইচ্ছা করছিল না, বারবার 50 বার করে শুধু নিজেকে দেখেই যাচ্ছিলাম যে এই রিয়েলি চুল যদি এত গোছের হতো তাহলে কতই না সুন্দর হতো। আর এর পরের দিনের আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বেশিরভাগ ভিডিও আমার থাকে রান্নার, আর নয়তো ঠাকুরের ভিডিও। আমার ঠাকুরের ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো প্রত্যেক দিনের যে পুজো আর্চা আছে সেটা তো অবশ্যই আমিই করি। আর আজকে ছিল হচ্ছে এই প্রদীপগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখার দিন। কিন্তু সারা সপ্তাহে আমার যত প্রদীপ জ্বালাতে হয় সেগুলো খুব সুন্দর করে আমি একবারে এইভাবে সাজিয়ে রেখে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে। শনিবার আর মঙ্গলবার এগুলো আমাকে জ্বালাতেই হয়, যেটা আমি তুলসী তলায় দিয়ে থাকি, সেই জন্যই খুব সুন্দর করে রেখেছি। বাদাম চিটটা যে দেখছেন এটা কিন্তু আমার নিজের হাতের বানানোর। এই রেসিপিটা অবশ্যই আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। বানাতে গিয়ে খুব সমস্যায় পড়েছিলাম, সেটা কি হয়েছিল সেটাও আপনাদেরকে যখন ভিডিওটা বানাবো তখন অবশ্যই শেয়ার করব। আপনারা যদি বাড়িতে কোনোদিন ট্রাই করেন ওই ভুলগুলো অবশ্যই করবেন না কিন্তু। আর এই শীতকালে আমার সব থেকে মোস্ট ফেভারিট খাবার যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে খিচুড়ি। খুব ইজি ওয়েতে রান্না করা যায় আর খুবই টেস্টি হয়, আর বিভিন্ন ধরনের সবজি যেহেতু পাওয়া যায় সেই জন্য এটা একদম দারুণ মারাত্মক স্বাদের হয়। আর গিয়েছিলাম আমি শ্বশুরবাড়িতে, সেই শ্বশুরবাড়ির একটা মিনি ব্লগ শেয়ার করছি। সকালবেলা গিয়ে খেয়েছিলাম লুচি আর আলুর একটা সবজি। আর তারপরে হচ্ছে এই যে পুরো লাঞ্চ বক্সটা যেটা আমার হাজব্যান্ডের জন্য আমি রেডি করে দিয়ে গেছিলাম, সেটাও এই ভিডিওর ক্লিপিংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এরপরে দুপুরবেলা ছিল হচ্ছে এই রাইস, আর তার সাথে হচ্ছে পরাঠা, দুটো ধরনেরই ছিল। আমার শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া এগুলো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর টেস্টি, একদম আমাদের থেকে একটু অন্যরকম হয়। আর এটা ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, যেহেতু একদম ভেজ ওদের বাড়িতে হয়, তো সেই জন্য এই ভেজ খাবারগুলো খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এরপরে আমি বাড়িতে এসে খেয়েছিলাম ননভেজ আইটেম, সেটা হচ্ছে মাছের আইটেম। এই এত বড় মাছের পিসটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু খুব সুন্দর করে কষা কষা করে রান্না করেছিলাম। কার কার এটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু এটাকে প্রিপারেশনটা রান্না করেছিলাম। রান্নার প্রসিডিওরটা আপনারা দেখতেই পাবেন। আর ছিল হচ্ছে টমেটো বাটা, সামান্য জিরে নিয়েছিলাম। আর সর্বপ্রথম কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ যে মশলাগুলো রয়েছে। তারপরে মাছগুলোকে তো আগে একটু ভেজেই নিয়েছিলাম, এখন আরেকটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছের পিসটা একবার দেখেছেন কি বিভৎস বড়। তো দেখতেই পাচ্ছেন একদিকে কড়ায় মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে গ্রেভিটা কিন্তু ফুটন্ত গ্রেভিটার মধ্যে এবার মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো। কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্সেস রয়েছে। দেখুন আপনি এই সাইজটা মাছের একবার। যাই হোক, আর আমার এই কড়াইটাকে ইগনোর করুন, কারণ কড়াইটা অনেক পুরনো। এখন আমি এই কড়াইটা বাতিল করে একটা সুন্দর কড়াই কিনবো বলে প্ল্যান করেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।